আসসালামু আলাইকুম। তো আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা। বাংলাদেশ তথা পুরনো ঢাকার মোগল আমল থেকে যে ঐতিহ্য খাবারগুলো, সেই খাবারগুলো আপনাদেরকে একে একে দেখাবো। তো চমৎকার সুন্দর একটি ভিডিওটা দেখে কেমন লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন। প্রথমেই দেখতেছেন ব্রেকফাস্ট, মানে সকালের নাস্তায় পরোটার সঙ্গে থাকে সিঙ্গাড়া, সমোসা। তো এরপরে গরুর মাংস। পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে খাবারগুলো মোগল আমল থেকে চলে আসছে। এরপরে ডাল রুটি, চমৎকার সুন্দর আর একটি রেসিপি। ভর্তা দিয়ে এগুলো অনেক টেস্ট লাগে, বিভিন্ন পদের ভর্তা দিয়ে মানুষ খায়। এরপরে থাকবে কাচ্চি, ঢাকার ঐতিহ্যবাহী পুরানো খাবার এবং মোগল আমল থেকে এই খাবারগুলো চলে আসতেছে। প্রচণ্ড স্বাদের এবং মজার লং রাইস, মানে বাসমতি চাল দিয়ে খাসির গোশত অথবা গরুর মাংস দিয়ে এগুলো তৈরি করে বিখ্যাত এই পুরান ঢাকার বাবরচিদের। দেখতে পাচ্ছেন ঝাল পরোটা, কাবাব, চমৎকার আইটেম। এগুলো বেশি পুরান ঢাকা এলাকায় আগে পাওয়া যেত, এখন বাংলাদেশের সব রেস্টুরেন্টে সব জায়গায় এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। তো বাংলাদেশি খাবার এগুলো অনেক মজা। দেখতে পাচ্ছেন চিকেন পোলাও, তারপরে থাকবে খিচুড়ি। দেখতে দেখতে চলে এসেছে ঝালমুড়ি, চমৎকার একটি আইটেম। ফুটপাত বিভিন্ন রকমের দোকান সাজিয়ে ফসা নিয়ে বিভিন্ন রকমের মশলা আইটেম দিয়ে তৈরি করে এই ঝালমুড়িগুলো। অসাধারণ স্বাদের এই ঝালমুড়ি। যারা পুরান ঢাকাতে এসে এই বিখ্যাত ঝালমুড়িগুলো খাননি তারা অবশ্যই বুঝবেন না। যদি কখনো আসেন তাহলে খেয়ে দেখবেন কি চমৎকার। এরপরে ঢাকার ঐতিহ্য বোখারি, বাকরখানি, চমৎকার দুধ চায়ের সঙ্গে চমৎকার স্বাদের এই বাকরখানি। চলে এসেছে মোগল আমলের মোগলাই, শাহী মোগলাই পরোটা। ডিম, মশলা, কিমা দিয়ে তৈরি করা হয় এই মশলাগুলো। দেখেন ডুবো তেলে ভেজে নিচ্ছে চমৎকার স্বাদের এই মোগলাই পরোটা। চতুর্দিকে সিঙ্গাড়া দিয়ে সাজিয়ে রেখেছে। ফুচকার আইটেম, আরেকটি মজাদার চমৎকার খাবার ফুচকা। ফুচকার আইটেম শেষ হতে হতে চলে এসেছে সেই দই বড়া, আরেকটি ঐতিহ্যবাহী পুরান ঢাকার খাবারের সাথে এটা বহু 400 বছর ধরে অ্যাড হয়ে আছে। প্রচণ্ড মজার স্বাদের এই দই বড়া, যারা খেয়েছেন তারা জানেন এর স্বাদ সম্পর্কে। তো চমৎকার এই দই বড়া পারলে শুধু হলে খেয়ে নেবেন কিনে। তারপরে আসবে তন্দুর রুটি, নান রুটি, স্পেশাল নান রুটি, চমৎকার তন্দুর রুটি। এগুলো ভাজি, গরুর মাংস, মুরগির মাংস ভোনা দিয়ে এগুলো খেতে অনেক টেস্ট। সকালের ব্রেকফাস্ট হিসেবে আরেকটি চলে এসেছি এবার শরবতের আইটেমে। এটিও বিখ্যাত আরেকটি খাবার, খুব প্রসিদ্ধ একটি দোকানের এই আইটেমটি। তারপরে একে একে সবগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। চিকেন পোলাও আরেকটি চমৎকার স্বাদের চিকেন পোলাও। তো শরবতের কথাটা এখানে বলতেই হয় যে এইটা যারা খাননি বা অনেকেই এটা খাননি, এটার স্বাদ না নিলে অবশ্যই বুঝবেন না, অবশ্যই খেয়ে দেখবেন। তো চলুন কাজী ব্লগসের মাধ্যমে আমাদেরকে দেখাইলাম আজকে পুরানো ঢাকা অথবা বাংলাদেশের ঐতিহ্যবাহী যে খাবারগুলো ফসা সাজিয়ে পুরান ঢাকাতে বিক্রি করে, চমৎকার সাজিয়ে রেখে বিক্রি করে। বেশিরভাগ এই যে সামনে রমজান মাস আসতেছে, চকবাজার এগুলো দেখবেন জোহরের বা জুম্মার নামাজের পর থেকেই শুরু হয়ে যাবে বেচা বিক্রি। বোরহানি, ঐতিহ্যবাহী খাবারের মধ্যে তালিকায় আরেকটি আছে এই যে বোরহানি ঐতিহ্য, চমৎকার স্বাদের এই বোরহানি। জিলেপি, শাহী জিলেপি মোগল আমল থেকে একটি জিলেপি 1 কেজি নিচে 2-2.5 কেজি 3 কেজি পর্যন্ত তৈরি হয় যে প্যাসের জিলেপি। চমৎকারভাবে এগুলো তৈরি করে এবং অনেক স্বাদের মজা, মচমচা ভাজা চমৎকার জিলেপি। 2.5 প্যাস
কাদের ভিতরে আছে তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখতে দেখতে চলে এসেছি এবার ফালুদা। অনেকেই এটা হয়তো চেনেন না, গ্রাম বাংলা থেকে যারা দেখবেন ফালুদা, চমৎকার স্বাদের এই ফালুদা। যারা না খেয়েছে তারা এটার স্বাদ বুঝবেন না, সুযোগ পেলে সামনে পেলে খেয়ে নেবেন। পায়েস এটা আমরা সবাই চিনি, গরুর দুধ, পোলার চাল, চিনি, গুড় দিয়ে তৈরি করা হয়। সর্বশেষের দিকে চলে আসতেছি মাঠা, বিখ্যাত এই মাঠা মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, পুরান ঢাকায় একেবারে সম্পূর্ণ ঐতিহ্যবাহী মাঠা হচ্ছে সবচেয়ে ভালো হাউদি মুন্সিগঞ্জে। সর্বশেষে থাকবে চা, দুধ চা, বিখ্যাত ওই দুধ চার ভিডিও। এটাতে আর কিছু বলার নেই, অনেক জায়গায় এরকমের ভালো মালপোয়া দুধ চা তৈরি করা হয়। কফির ভিতরে কিছু বলার নেই। দেখতেছেন কাজী ব্লগস। ভিডিওটা কেমন হলো? সর্বশেষ পান, যারা পান খায় তাদের জন্য। তো পাশে থেকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।